রাত্রি 10:30 মতো বাজে। মেয়ের এখনও মাথা তুলে উঠতে পারছে না। সারাদিনই গাটা গরম আছে। জ্বরের ওষুধ যখনই দিচ্ছি তখনই ওই ঘাম দিয়ে ছাড়ছে, তারপরে আবার সেই গা যেমন গরম তেমনই। কী আর করা যাবে। আজকে তো সারাদিন ডাক্তার পাওয়া গেল না, রবিবার। কালকে নাম লেখানো হবে সকালবেলা 8:30 থেকে নাম লেখে একটা জায়গায়, যে ডাক্তারকে আমরা দেখাই, তো সেখানেই নাম লেখানো হবে। দুপুরবেলা বসেন, ততক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, তাই না? এইভাবে একদম ঘোরে পড়ে আছে জ্বরেতে, উঠছেও না, কিচ্ছু নয়। সারা রাত্রির এমনি গাটা মোটামুটি ঠান্ডাই ছিল, আবার ভোরের দিকে জ্বর এসেছিল। জ্বরের ওষুধ দিয়েছিলাম ভোরবেলায়, বিস্কুট খাইয়ে একটু, আর এখন সকালবেলা তুলে একটু ওই, যেহেতু কালকে 2-3টে জ্বরের ওষুধ খেয়েছে, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম 2টো, তো সেজন্য একটু ওআরএসের জল করে বিস্কুট ভিজিয়ে খাওয়াচ্ছি। এখন ওই গরম জাতীয় কিছু হেলথ ড্রিঙ্ক দিচ্ছি না, যদি পেটটা এই সময় ছেড়ে দেয় আবার অন্য বিপদ হয়ে যাবে, সেজন্য একটু ওআরএসের জল দিয়েই বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। আর আমার একটু চা নিয়ে এসেছি সকালবেলা। চাটা না খেলে আবার একটু মাথাটা ধরে থাকে, ঠিকমতো ঘুমটাও হয়নি সারা রাত মেয়ের জন্য। মাঝে মাঝে একটু করে দেখছি গায়ে হাত দিয়ে জ্বরটা আসছে কিনা। তো ছেলে মেয়েদের শরীর খারাপ থাকলে মায়েদের এমনিতেই মন মেজাজটা একদমই ভালো থাকে না। বেলার দিকে টিফিন দিয়েছিলাম, অনেকক্ষণ থেকে বসে বসে খেলো। কানের পাশে খুব ব্যথা, মাথার দিক থেকে কানের গোড়া থেকে খুব ব্যথা, খেতে খুব অসুবিধা হচ্ছে, একদম হাত দিতে দিচ্ছে না, খুব ব্যথা। তো সেজন্যই জ্বরটা হয়তো যাচ্ছে না। যাই হোক, তো একটু ডাবের জল দিলাম, আর কচি ডাব বলে দিয়েছে, দেখো কেমন শাঁস হয়ে গেছে। কাটতে গিয়ে দেখলাম ছুরি দিয়ে কাটা যাচ্ছে না, কাটারি দিয়ে কাটতে হলো। তাই ভাবলাম ভিতরে হয়তো অনেক মোটা হয়ে শাঁস হয়েছে, দেখলাম না, সেভাবে হয়নি, একদম পাতলা হয়েছে। আর নিচের দিকটা কিন্তু মালাটা বেশ শক্ত হয়েছিল। এরকম ধরনের বোঝা যাচ্ছে না যে কী ধরনের ভিতরে জিনিস আছে। কখনো আবার নরম থাকে, অনেক শক্ত মোটা হয়ে নারকেলের বেশ মালাইটা থাকে, কিন্তু দেখলাম না, যত খাটুনি করে কাটলাম নারকেলটা, ডাবটা, তো সেই পরিমাণে হয়নি মালাইটা। তবুও কেটেছি যখন একটু বের করে নিচ্ছি। রান্নাটা বসিয়েই দিচ্ছি, মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাব, নাম লেখানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই যাবার সময় নামটা লিখিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে আনা হয়েছে শিঙ্গি মাছ, মেয়ের জন্য ঝোল হচ্ছে। এমনিতেই গরম, তার উপরে আবার ওষুধ খেয়েছে, আবার ডাক্তারখানা গেলে এখন 5 দিনের কোর্স তো কমপ্লিট করতেই হবে, ওষুধ তো চলবেই এখন। তাই ঝোল ভাত আজকে থেকেই শুরু করে দিলাম। ওই পেঁপে ঝিঙে টিঙে এইসব দিয়েই হচ্ছে, আলু টালু, কাঁচকলা আজকে দেওয়া হয়নি। তো এই শিঙ্গি মাছ দিয়েই একেবারে আমি ফোড়ন দিয়ে, কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে একেবারেই সাঁতলে দেব, এইভাবেই করে নিই। আর এদিকে আমার একটু নুন চিনি লেবু দিয়ে জল গুলে রেখেছিলাম। বিশাল গরম, মেয়ে পাখা বন্ধ করে শুয়ে আছে, আর এদিকে আমি টিকতে পারছি না। তো আমাকে মাঝে মাঝে বলছে পাখা বন্ধ করে দেব। কি অবস্থা, কথা শুনে না, জানো তো আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল খায়। ফ্রিজ খুলে একদম সরাসরি ঠান্ডা জল, এমনকি ডিপ ফ্রিজ থেকে বের করে গলায় ঢালে, জানো তো। আবার লুকিয়ে লুকিয়ে, বললে পরে নয়, রকে নিয়ে চলে যায় বোতলটা, মিশিয়ে আনছি বলে গলায় ঢেলে চলে আসে। দেখি হাত বাড়া, ভেঙে খাবি তো। তবে ওই জন্যই তো বলছি, অত বড় ট্যাবলেট ভেঙে খা। ডাক্তারখানা থেকে চলে এসেছি, মোট 5 রকমের ওষুধ দিয়েছে, তার সঙ্গে গার্গেল দিয়েছে। আর এতটাই ওজন কম, তোমাদের কি বলবো। দেখি হাতে নিয়েছি, আবার শুঁকছে, পাগল নাকি কে জানে, গন্ধ এটা। আরো ওষুধ কেউ শোঁকে? আশ্চর্য। নে,
ওইটা আবার 3 বার করে। এইটা দিনে 3 বার, ওইটা দিনে হলুদটা দিনে 2 বার। আমি আর ঠান্ডা জল খাবো না। ঠান্ডা জল খাবি না, মনে থাকবে ওই ওষুধটা মনে রাখ। আর ঠান্ডা জল খাবো না। এই যে এরকম কি বাজে বাজে ওষুধগুলো খেতে হচ্ছে। তবে কি বিরিয়ানির মতো ওষুধ দেবে নাকি? ওষুধগুলো যেন বিরিয়ানির মতো খেতে হয়। তুই বললি না কেন? ডাক্তারবাবু একটুখানি বিরিয়ানির মতো টেস্টের ওষুধ দিন তো, এরকম বাজে বাজে ওষুধগুলো প্রতিবারে দেন। রিপোর্ট দিতে বলেছে তো। হুম। আমি 3 দিন পরে যাবি, তুই নিজে বলতে যাবি। খাবো। ওষুধগুলো একটু চেঞ্জ করে, বাজে গন্ধ একটুখানি যেন বিরিয়ানির মতো গন্ধ হয় সেরকম ওষুধ দিন তো। ছি। না খেলেই এরকম হবে, দেখলি তো। নে খা এখন পেট ভরে ওষুধ, আবার কি করবি? ওষুধ খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কথা শুনবো না, খাবো না, ঠান্ডা জল খাবো, ওষুধ ছাড়া আর কোনো রাস্তা নেই। গা গুলোবে না, মুখে জোয়ান দে, জোয়ান দে মুখে। জলটা তো এরকম গন্ধ ওলা। ওতেও গন্ধ। ওটা তো সে পান মশলার গন্ধ। থানা থেকে এই এলাম। কটা বাজে রে? 1:45। 1:45 বাজে এলাম। 1টা থেকে ডাক্তার বসবেন। নাম লেখানো ছিল, সকালেই গিয়ে নাম লিখিয়ে এসেছিল। প্রথমেই ওর নাম ছিল 1 নম্বরেই, 1 নম্বরের নাম ছিল, কিন্তু তোমার প্রথমে 2জন রিপোর্ট গেছিল, তারপরে ওকে দেখলো। ওষুধগুলো তো দেখলে তোমরা। ওজন কত রে? 38 কিলো ওজন। আর প্রেশার মাপলো তোমার অনেকই কম, প্রেসক্রিপশানে আছে দেখলাম, ভুলে গেছি আবার। তো যখনই ঢুকলাম চেম্বারের ভিতরে, তখনই ওকে দেখেই বলছে, কিরে খাস না তো? কেউ বলে দিয়েছে। কেউ কী করে কেউ বলবে? হ্যাঁ, পিসিদের সাথে কেউ কী করে হ্যাঁ, পিসিদের সাথে চেনাশোনা হয়, পিসি বলেছে নাহলে দাদু নাম কেউ তোকে চেনে? নাম তো এক। ওই তো বলছে কেউ বলে দিয়েছে। বলো, চেনা জানা আছে, কেউ বলে দিয়েছে। সবাই দেখায়, কেউ বলে দিয়েছে নাম লেখাতে গিয়ে যে খাওয়া দাওয়া করে না। হচ্ছে 1 নম্বর তো খাওয়া দাওয়া করে না, 2 নম্বর কারো কথা শোনে না, 3 নম্বর হচ্ছে মনের মধ্যে উৎসাহ নেই, পজিটিভ চিন্তাভাবনা নেই, সব সময় নেগেটিভ চিন্তাভাবনা। ঘরের মধ্যে বসে থাকবে, কারোর সাথে মিশবে না, কথা বলবে না, জলটা ঠিক মতো খায় না, খাবার তো বাদই দাও। তোমার তাদের তো এরকম হবেই, বড় বড় গন্ধওয়ালা ওষুধ তো খেতেই হবে, তাই না? ঠিকই আছে, এরকম মাঝে মাঝে হয় এরকম। কি বলবো, না কথা শুনলে কিছু বলার নেই আমার, ভালো লাগে না আমার। তার উপর ওরকম ওষুধ। ব্যথা, একদম খুব ব্যথা। এটা তোমার এক ধরনের মামস, ঠান্ডা লেগেই হয়েছে। 3 দিনে রিপোর্ট দিতে বলেছে, 3 দিন ওষুধ খাওয়ার পর আর কি রিপোর্ট দিতে বলেছে। দেখা যাক, আশা করা যায় ভালো তো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আমি আর ওষুধ খাবো না। ভালো হয়ে গেলে ওষুধ খাবো না, আবার ওই কোর্সটা তো না কমপ্লিট করলে আবার হবে, ওই কানের গোড়া ফুলবে, এখানে হাত দিও না। আমি ঠান্ডা জল তারপরে খাবো না, খেলেও একদম মিশিয়ে খাবো। ওই তো ওইরকম মেশাবি, বাইরে চলে যাবি, বাইরে গিয়ে মিশিয়ে আসবি, এমন গলায় ঢালতে পারবো না। খাও খাও খাও, মিশিয়েছি। আসতে পারছি না। হাই হাই হাই, আমার পা দেখা। এইরকম অবস্থা জানো, খুব গরম। আমি খাইনি, ওকে 2 গাল খাইয়ে নিয়ে গেছিলাম, 2 গাল খেয়েছিল। আমি বলছি আমার সঙ্গে খাবি চ। আর কি খাবো? তারপরে তো ডাক্তারবাবু তো ওর সাথে গল্প জুড়ে দিয়েছে। এক তো প্রথমেই জিজ্ঞাসা করলো যে কোন ক্লাসে পড়িস, কোন স্কুল, এরকম বলতে বলতে যে স্কুলের নাম বললো, ব্যাস গল্প আরম্ভ হয়ে গেছে। তো ওই ডাক্তারবাবুর সব কিছুই ওদের ম্যাডামদের সঙ্গে চেনা জানা, অনেকগুলো ম্যাডামের নাম বললো।
যাই হোক, একটু গল্প হলো, সেজন্য আমি আর একটু বলতে সাহস পেলাম যে একটুখানি বলুন, যেন নেগেটিভ চিন্তাভাবনা না করে, সব সময় মনের মধ্যে যেন আনন্দ নিয়ে আসে, তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক করে। আর সব থেকে লাস্ট যেটা বললাম যে ঠান্ডা জলের ব্যাপারটা, তো বললো যে ঠান্ডা জল খাবি না, ঠান্ডা জল খেলেই আবার আমার কাছে আসতে হবে, এরকম ব্যাপার। দেখা যাক কতটা ডাক্তারের কথা ও কতদিন মনে রাখতে পারে। আমরা তো বলে বলে একদম ইয়ে হয়ে গেছি। এখন খাবো না, খিদে পেয়েছে কিন্তু এখন খাবো না। এখন এই এলাম তো, খুব গরম, একটুখানি রেস্ট নিই তারপরে খাবো। আমার সঙ্গে খাবি দুগাল? না, আর খাবো না, ওষুধ খাওয়া গেছে। বেশি করে খেতে বলেছে তো তো। যখন খাবো তখন বেশি করে খাবে, এখন না, আবার আমার সঙ্গে আমি দুগাল আর খাবি? খাবো না, আমি কথা বলতে কিছু বলতে ভাবছি এখানে কথা বলবো। তোকে কথা কে বলতে পারে যে তুই খাবি তো মুখে? মুখ নাড়াতে হবে তো। লাগছে, খাবো না, পরে খাবো। আর এর পরের বার থেকে আর ডাক্তারখানা নিয়ে যাব না। আচ্ছা, ওষুধগুলো দেবো, ওষুধ আচ্ছা, যে ওষুধগুলো পরে থাকবো এই ওষুধগুলো পড়ে থাকবে না কিচ্ছু, সব আমি গেলাবো। যেগুলো মানে বেঁচে যাবে। বাঁচবে না তো, ওই তো কোর্সের মধ্যে পড়ছে ওষুধগুলো, কেন বাঁচা? আমি সেরে গেলে কি আমি আর খাবো? হ্যাঁ, সেরে গেলে ওইটা কোর্সটা না কমপ্লিট করলে আবার 2 দিন পরে আবার হবে। এগুলো জানিস কি? কেন একটা তাহলে 5 দিনের ওষুধ 6 দিনের ওষুধ কেন একটা এত দিনের দেয় কেন? তাহলে তো 2 দিনের দিয়ে বন্ধ করে দিত। এইরকম মাথা দেখছো তো। চলো, এখন আর ওর সাথে বকে লাভ নেই, পাগলা করে দেবে গরমে বকিয়ে বকিয়ে। এখন একটুখানি রেস্ট নিই, একটু পরে উঠে খাবো।